Assalamualaikum. Uh, this is my first moto vlog. GoPro কেনার পরে এটাই আমার প্রথম মোটো ব্লগ হতে যাচ্ছে। বাসা থেকে আমি বেরোইছি উত্তরখানের বাসা থেকে। মোটামুটি এটা কাইন্ড অফ কি বলে আরবান বলা যেতে পারে, কিন্তু আমাদের এই এরিয়াটা অলরেডি সিটি কর্পোরেশনের আন্ডারে। তো আমার বাসা থেকে 500-700 মিটার হচ্ছে গিয়ে এরকম ইট সয়েল করা রাস্তা। এই যে এদিকে এখন তো অন্ধকার, ঠিক কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমার এই রাস্তার দুই পাশে কিন্তু মোটামুটি বড় ধরনের জলাশয় আছে। এখানে বর্ষায় অনেক পানি হয়, রাস্তা ডোবে না, তবে বিকালবেলা এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করাটা অনেক এন্টারটেইনিং। মোটামুটি আমাদের এই এরিয়াতে অনেক পটকা ফোটানো হয়, পোলাপান অনেক বাড়িতে দিয়ে ফোটায়। 4 রাত থেকে শুরু হয় ফোটানো। হঠাৎ হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠতে হবে তোমার শব্দ শুনে। এইটুকুই, এই যে ইটের সয়েল এইটুকুই। এরপর থেকে ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তায় উঠলাম। এটা গণকবরস্থান রোড। এই রোড দিয়ে উঠে আমরা চৈতি, তারপরে চৈতি দিয়ে ডানে গিয়ে মেন রোড। তো যা বলছিলাম, আমরা আসলে ঈদের রাতে বেরিয়েছি। শহরের কী অবস্থা সেটা একটু দেখবার জন্যে। আমার বন্ধুর বাসায় যাবো এখান থেকে, তারপর ওই বন্ধুদের নিয়ে যাবো আর এক বন্ধুর বাসায়। মোটামুটি বন্ধুদের সঙ্গে একটু আড্ডা হবে আজকে। এই জায়গাটায় কিছুটা পানি জমেছে। এই জায়গাটা আসলে এখানে তো অনেক, এই জায়গাটা অনেক আন্ডার ডেভেলপিং এরিয়া। তো প্রচুর ট্রাক যাতায়াত করে এই রাস্তাগুলো দিয়ে। রড, বালি, সিমেন্ট এগুলো নিয়ে খুব যাতায়াত হয়। আজকে ঈদের নামাজের পর থেকে আমার এখানে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির পানি সারাদিন বের হয়নি, সন্ধ্যার পরে বের হইলাম। একটু শর্টকাট মারবো। মেন রোডে আরেকটু সামনে গেলে মেন রোডতে উঠতাম, মেন রোড না একটু ভেতর দিয়ে শর্টকাট মারবো। এইটা হচ্ছে, আমি এই এলাকায় স্থানীয় বলে এই রাস্তাগুলো আমি চিনি, সবাই চেনে না। ওনারা বেরিয়েছে ঈদের বেড়ানো। এই যে বাজি ফোটাচ্ছে। ছেলেদের আসলে এই বয়সে এই বাজি ফোটানোটা একটা বিশাল আনন্দের বিষয়, কিন্তু অনেকের জন্য এটা অনেক সময় কান্নার বিষয় হয়ে দাঁড়ায়। রিসেন্টলি একটা ঘটনা খুব ভাইরাল হয়েছে, ভাইরাল বলতে খুব জোরে সোরে নিউজটা হয়েছে। সেটা হচ্ছে যে একটি বাচ্চা এই বাজির আওয়াজে মারা গেছে, কারণ বাচ্চাটির
হৃদযন্ত্রে একটি ফুটো ছিল, তো সেটি এই আওয়াজ দিতে পারেনি। তো যারা এই ব্লগ দেখছে, আমার আশেপাশে আসলে বারুদের গন্ধ পাচ্ছি, মানে এখানেও প্রচুর বাড়িতে গিফট পেয়েছে একটু আগে। যারা আমার এই ব্লগটা দেখবে তাদের মধ্যে কেউ যদি বাজি ফাটায়, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনার বাড়িটা যেন কারো মৃত্যুর কারণ না হয়। কী লাভ, একটা বাড়ি ঠাস করে একটা শব্দ হবে, এই তো একটা বাজি ফুটে কী লাভ। অনেক সময় দেখা গেছে অনেক হার্টের পেশেন্ট, তাদের মারাত্মক ক্ষতি হয় এটাতে। অনেক বৃদ্ধ লোক আছে, বয়স্ক লোক আছে, তারা প্রচণ্ড ভয় পায়। বাচ্চারা ঘুম থেকে জেগে উঠে ভয় পেয়ে নামাজে দাঁড়ালে নামাজে ভুল হয়, অনেকের ঘুম নষ্ট হয়। তো এটা শুধু ক্ষতির দিকটাই বেশি, এটা এড়িয়ে চলাই ভালো। কার ফোন বের করো? আমার একটা ফোন আসছে, আমি বাইকটা একটু সাইড করবো। সাইড করে দাঁড়ালাম, আমার ফোনটা ধরবো। অনেকে ফোন হ্যালো, রাস্তায় 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 চান্দে যেতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মনিমার ফোনে ফোন ব্যাক করতেছি, ইয়েতে আইবির বাসা যাইয়া। হ্যাঁ ওকে। তো আমার এই বন্ধুটা থাকে হচ্ছে ইউকেতে। তো যেই বিষয়টা আমি বলতে চাইছিলাম, অনেকে ফোন আসলে করে কি ফোনটা কানের মধ্যে নিয়ে কথা বলতে বলতে বাইক চালায়। এতে কিন্তু আপনি যতই বাইকে পারদর্শী হন, আপনার কিন্তু একটা অ্যাটেনশন ফোনের মধ্যে থাকে। তো অতএব চেষ্টা করবেন বাইকটা সাইড করে কথা শেষ করে তারপর আবার বাইক চালাবেন। মোটামুটি আমার এলাকায় এরকম ছোটোখাটো রাস্তার মধ্যে এরকম ছোটোখাটো সুইমিং পুল প্রায়ই দেখা যায় বৃষ্টি হলে। ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আমি এই ব্লগটা করছি সম্পূর্ণ হেডফোন বা কোনো প্রকার মাইক ছাড়া। মানে আমার গোপ্রোর যে ন্যাচারাল মাইক সেটা দিয়ে এই ব্লগটা করছে। তো অবশ্যই আপনারা অনেক নয়েজ হতে পারে। আমরা কোনো মাইক অ্যাডাপ্টার এবং মাইক আর কেস নেই, তিনটা জিনিস এখনো কিনি নাই। সেটা হইলে হয়তো আরও সিঙ্গেল ভয়েস সেটার মতো আরও ক্লিয়ার পাওয়া যেত।
আরো বেরোচ্ছে লেক্সাস। আসলে এই বাড়িতে একটি আম গাছ আছে, ছোট গাছটা কিন্তু প্রচুর আম ধরেছে, সম্ভবত এটা আম্রপালি। তো এরকম ছোট রাস্তায় বড় গাড়ি আসলে যেই চাপাটা হয়, জায়গাটার নাম হচ্ছে জানার মধ্যে। এখানে এই যে একটা মুড়ির চাউন দোকান, এই মুড়ি যে বিক্রি করে তার নাম হচ্ছে মসজিদ। তার এই মুড়ি কিন্তু অনেক ফেমাস। মুড়ি খাওয়ার জন্য অনেক লাইন ধরে তারপর মুড়ি নিতে হয়। আমি একটা ব্লগ করেছিলাম ফুড চ্যানেলে, মসজিদের মুড়ি একটা ব্লগ আছে, মাহাদি দা ফুড। তো আমরা জানুয়ারি মার্কেট দিয়ে উত্তরা 6 নম্বর সেক্টরে ঢুকে গেলাম। তো এর মাধ্যমে অনেকে বুঝছে যে আমার আসলে বাসা থেকে সেক্টরে ঢুকতে এক্স্যাক্টলি কতটুকু পথ পাড়ি দিতে হয় এবং কতটুকু হাতে নিতে হয়। এটা হচ্ছে উত্তরা গার্লস হাই স্কুল। রাস্তা করেই ফাঁকা, একেবারে ফাঁকা মনে হচ্ছে। নর্মালি যেরকম গাড়ি থাকে তার জন্য যে পরিমাণ গাড়ি আছে তাতে ফাঁকাই পাওয়া যায়।
আমরা চলে এসেছি আমরা চলে এসেছি আমার বন্ধুটির বাসায়। এখান থেকে আমরা আবার যাবো মিরপুর ক্যান্টনমেন্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।